আসসালামু আলাইকুম কাওলাবার্স, আশা করি ভালো আছেন। তো আজকে উপস্থিত আছি শ্মশানঘাট হাটে। পোস্তাগোলা শ্মশানঘাট হাট থেকে সরাসরি কিন্তু গরু আনলোড হচ্ছে ট্রাক থেকে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটি ষাঁড় গরু নেমে আসলো, মাশাআল্লাহ। আরেকটি গরু কিন্তু নামতেছে, খুবই সুন্দর গরু। প্রত্যেকটি গরু কিন্তু ফার্স্ট ক্লাস গরু, মাশাআল্লাহ। খুবই সুন্দর গরু, দেখার মতো গরু। উৎসুক জনতার কিন্তু প্রচন্ড ভিড়, দেখতে পাচ্ছেন। ক্রাউড, কি পরিমাণ ক্রাউড, মাশাআল্লাহ। সকলেই কিন্তু অপেক্ষা করছে কখন গরু আনলোড হবে। তো সেই মুহূর্ত কিন্তু চলে আসছে। তো এখন চলুন আপনাদেরকে এই হাটের ভিতরে যে গরুগুলো আসছে কালকে ওর আগের দিন, সেই গরুগুলো দেখানোর চেষ্টা করি। তো আমার সাথে থাকুন, আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন। আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে চলে আসলাম, তো অবশ্যই লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। তো সাথে থাকুন। তো শ্মশানঘাট পোস্তাগোলা হাটের ভিতরে কিন্তু চলে আসলাম। মাশাআল্লাহ, গরুর কিন্তু কমতি নেই কোনো, প্রচুর পরিমাণে গরু এখানে। আর গরু আনলোড দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর গরু, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর গরু। এখানে একটা হাসা গরু আছে কিন্তু, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আরো ঈদের কিন্তু আরো অলমোস্ট 11 দিন বাকি। 11 দিন আগে এই পরিমাণ গরু চলে আসছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন, কোথাও কিন্তু কোনো ফাঁকা জায়গা নাই, সব জায়গায় ভরা আছে কিন্তু। এখানে দেখেন, শাহিওয়াল জোড়া, মাশাআল্লাহ, খুবই দুর্দান্ত সুন্দর ফার্স্ট ক্লাস একটি জোড়া বসে আছে। মাশাআল্লাহ, একটি পাকড়া গরু, মাশাআল্লাহ, খুবই সুন্দর দুইটি গরু দেখতে পাচ্ছেন। ব্যাপারী ভাইকে জিজ্ঞেস করি যে গরুগুলো কোন জায়গা থেকে আনছে বা কয়টা গরু আনছে। তো ভাইজান, কয়টা গরু আনছিলেন? গরু আনছি 41টা। 41টা। জি তো এই হাটেই কি 41টা নামাইছেন না? জি, এই হাটে এই নাম হাটেই, আছে। এখানে কি 41টা গরু আপনার? জি, এই লাইনে না? এই লাইনে নাই, এই লাইন আছে, এটাই আছে, ওইটা আছে, যে ওই পাশে আছে। ও আচ্ছা মানে আচ্ছা। এই জায়গায় যা আছে আর গুলো সবগুলোতেই আছে। ও আচ্ছা, তো ভাইজানের নাম কি? আমার নাম আরজ। কি নাম? আরজ। আরজ, হ্যাঁ। জি, কোন জায়গা থেকে আসছেন? ঝিনাইদহ থেকে আসছি। ঝিনাইদহ থেকে না? জি, তো না, দেখলাম আপনার গরুগুলো খুব সুন্দর গরু। তো একটু যদি ধারণা দিতেন আমাদের দর্শকদের জন্য, যে গরুর আপনার যে গরুগুলো আনছেন, এখানে কিছু সুন্দর সুন্দর গরু আছে, একটা পাকড়া আছে। তো ধারণা দিতেন এই গরুটার দাম কি রকম হবে? এটা চাচ্ছি 5 লাখ, 4.5 লাখ হলে বিক্রি হইব। 4.5 লক্ষ টাকা হলে বিক্রি হবে না? জি, আর এরপরের যে পাকড়াটা আছে? ওইটার দাম চাচ্ছি 4 লাখ, 3.5 বা 3-এর ভিতরে সেল দেওয়ার ইচ্ছা আছে আর কি। 3.5-3-এর ভিতরে সেল দেওয়ার ইচ্ছা আছে না? তো মাশাআল্লাহ। তো আপনারা শুনতে পেলেন, ভাইয়ের সাথে কথা বললাম। ভাই কিন্তু খুবই সুন্দর দরদাম উনি বলছে। তো দাম ওই রকম আহামরি বেশি চায় নাই, খুবই সুন্দর দাম বলছে, এবং গরুও কিন্তু খুবই ফার্স্ট ক্লাস গরু। তো আপনারা পোস্তাগোলা শ্মশানঘাট হাটে এসে দেখে যেতে পারেন। এখানে অলমোস্ট অনেক গরু চলে আসছে, ঈদের আরো 10-11 দিন বাকি। তো আর কথা বাড়াবো না, এই মুহূর্তে আজান হচ্ছে। তো সাথে থাকুন, আর আজান শেষ হলে আপনাদেরকে আরো গরু দেখাই। তো আজান শেষ হওয়ার পরে আবার শুরু করলাম আপনাদেরকে গরুগুলো
পুরো হাটটা যে গরুগুলো আসছে বর্তমানে সেগুলো কভার করার চেষ্টা করি। মাশাআল্লাহ, একটি পাকড়া গরু খুবই সুন্দর। আমার আসলে পাকড়া গরু অনেক ভালো লাগে, যখনই আমি দেখি আমি দাঁড়ায় যাই পাকড়া দেখলে, কারণ দেখার মতো জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছে। এবং এখানে লাল ষাঁড় দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাইট কালার, যে লাল রংটা হয় সেরকমই কালার। মাশাআল্লাহ, খুবই সুন্দর গরু। এখানে একটি সুন্দর ষাঁড় গরু, যেরকম নাভি দেখতে পাচ্ছেন, গরুর গরুর কোমা, কালার, এভরিথিং ইজ পারফেক্ট। তো দর্শক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরুগুলো দাঁড় করানো আছে। তো ব্যাপারীর সাথে কথা বলি। তো গরুগুলো একটু দাঁড় করাক, তারপর আপনাদের দেখাই। মাশাআল্লাহ, গরু দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট ক্লাস ফ্যাটেনিং গরু। তো ব্যাপারীর সাথে কথা বলি। তো ভাইজানের নামটা বলেন। আমার নাম মোহাম্মদ সন্দের ব্যাপারী। ও আচ্ছা, কোথা থেকে আসছেন? আমাদের বাসা ঝিনাইদহ ঝিনাইদহ, জেলা। হ্যাঁ? কয়টা গরু আনছেন? আমি গরু আনছি চারি ভাই মিলে 40টা। 40টা না? জি তো এখানে আপনার গরুগুলো আছে না? হ্যাঁ জি এই হাটেই সব এই উঠাইছেন সব না? এই হাটেই। তো গরুগুলো কি আপনিই লালন পালন করছেন আমার নাকি? ছেলে আছে, আমার পরিবার আছে, আমি আছি, নিজে আমরা গরু ফালাই। ও আচ্ছা, তো গরুগুলো কি আগেই কিনছিলেন নাকি? আমি এখান থেকে ঢাকার থেকে কুরবানিতে গরু বেঁচে যাই, 2 মাস 1 মাস পরে গরু কিনে বাসায় পালাই। পালেন না? জি তো আগে থেকে আর কি পালেন না? না। ও আচ্ছা, তো যাই হোক। তো ভাইজানের এই গরুগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু সুস্থ পুষ্ট গরু, একদম সুঠাম দেহের গরু। তো আমরা আগে বাড়ি আর আপনাদেরকে দেখাই, আসুন। তো একটু ধারণা দিতেন যে এই সাদা সাদা যে ষাঁড়টা দেখতে পাচ্ছেন, এই ষাঁড় গরুটার একটু ধারণা দিতেন, এটার দাম কি রকম আমি চাচ্ছেন? দাম চাইছি আপনার 3.5 লাখ টাকা বিক্রির দাম, বেচা দাম 4 লাখ টাকা। বেচা দাম চাওয়া দাম 4 লাখ টাকা, হুম, হুম। বিক্রি 3.5 লাখ টাকা। 3.5 লক্ষ টাকা। জি। খুবই সুন্দর একটি গরু, কিন্তু 3.5 লক্ষ টাকা উনি বিক্রি করবে। তো আপনাদেরকে আরো গরুর আইডিয়া দেয়। এই লাল ষাঁড়টা কি রকম, এটা দেখো আপনার। এটাও 4 লাখ টাকা চাওয়া দাম, বিক্রি 3.5 লাখ টাকা। 3.5 লক্ষ টাকা না? সব একই সেল। মাশাআল্লাহ, খুবই ফার্স্ট ক্লাস দাম কিন্তু উনি চেয়েছেন। তো আপনারা এসে কিন্তু দেখতে পারেন। আবার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ সঞ্জয় ব্যাপারী, বাড়ি ঝিনাইদহ জেলা। না, নাম্বারটা একটু যদি বলতেন। নাম্বার তো আমার কাছে তুলে নিতে হবে বাবা, আমি আচ্ছা নাম। ঠিক আছে, আমি নাম্বারটা দিচ্ছি। আমি গরু আরো একটু দরদাম আপনাদের সামনে তুলে ধরি। তো এই যে আরেকটা ষাঁড় দেখতে পাচ্ছেন, এটার দাম কি রকম চাচ্ছেন? চাচ্ছি আমরা 2,10,000 টাকা, 1,80,000 টাকা হলে ফ্রি দাম বিক্রি হবে। 2,10,000 টাকার কি চাচ্ছে? 1,80,000 আর কি ফিক্সড, আশেপাশে আর কি 1-2 হাজার, হয়তো 19-20 হ্যাঁ হবে 19 না? করে, হ্যাঁ ওই 2-1 টাকা এদিক ওদিক। 1,80,000 টাকা হলে কিন্তু এই ষাঁড়টা বিক্রি হবে। আর মাশাআল্লাহ, এই ষাঁড়টা দেখো আপনার, এই সুন্দর বিগ সাইজের একটি শাহিওয়াল গরু কিন্তু দেখতে পাচ্ছেন। হাইট, আমার হাইটটা দেখাও, হাইটটা দেখেন, অনেক উঁচা কিন্তু। তো এই গরুটার দাম কি রকম এটা চাচ্ছে? চাওয়া দাম 4 লাখ টাকা, 350 টাকা খালি বিক্রি হবে, 3.5 লাখ টাকা। 3.5 লক্ষ টাকা হলে ছেড়ে দিবে না? হ্যাঁ, জি। তো দর্শক দেখতে পাচ্ছেন, সব বড় বড় গরু আছে। ব্যাপারীর গরু কিন্তু একদম ফার্স্ট ক্লাস গরু। সাইজ দেখতে পাচ্ছেন, দেখেন মাশাআল্লাহ, বিগ সাইজের একটি গরু কিন্তু, খুবই সুন্দর। এর কম্বল দেখতে পাচ্ছেন, এবং নাভি কম্বল একদম সবকিছু ফার্স্ট ক্লাস। তো এই গরুটা আপনি কি রকম চাচ্ছেন? এর দাম চাচ্ছে আপনার 4 লাখ টাকা, ফ্রি দাম 3.5 লাখ টাকা বিক্রি করবো। 3.5 লাখ টাকা বিক্রি হ্যাঁ। করবে না? তো আর একটু একটু নেমে যদি বলতেন। না, এটা ওই 2-5 টাকা এদিক ওদিক হতে পারে ওই দাম। 2-5 হাজার আর কি দাম এদিক ওদিক দাম হবে, কর- যখন দাম আপনারা করার সুযোগ আসবেন। আছে, হ্যাঁ। হ্যাঁ, দাম করার সুযোগ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। হাইস গরু কোনটা আপনার? এই যে এটা। এটা না, সব থেকে বড় গরু? হ্যাঁ, সবচেয়ে বড়। মাশাআল্লাহ, দেখার মতো গরু কিন্তু দেখতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্রিয়েশন, কত সুন্দর গরু। কালার, এর কম্বল এবং খোমা, সবকিছু সুন্দর। শাহিওয়াল জাতের কিন্তু গরু এটা। মাশাআল্লাহ, কত সুন্দর গরু, মাশাআল্লাহ, একদম শান্তশিষ্ট একটি গরু। তো কাছে আসেন।
এটার কিরকম দাম দর? ধারণা আমার আইডিয়া আছে যে 400 না হলেও 10-20 হাজার কমে বেচবো আমি। 400 না হলেও 10-20 হাজার, 19-20 হবে আর হ্যাঁ, কি, না? 3,60,70,000 টাকা। তো এটাই সবচেয়ে বড় গরু আপনার। এটা কয় মন হতে পারে এটা? এটা আপনি আমাদের ধরে যে আপনার 10 মণ হবে। 10 মন হবে, হ্যাঁ? 10 মণ। তো 10 মন এই গরুটি উনি বলতেছে যে 10 মন হবে। গরুটি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং বিগ সাইজের একটি শাহিওয়াল জাতের গরু। 3,80,000 এর ভিতরেই আর কি ছেড়ে দিবে উনি। তো আসুন আরেকটা গরু দেখাই। উনার যে কয়টা গরু দেখলাম সব গরুগুলোই কিন্তু অনেক হেভি গরু, একদম মাথা নষ্ট, একদম মাথা নষ্ট। এই গরুটা দেখেন, আমার তো মনে হয় এটাই সবচেয়ে বড় গরু আপনার। ওটা এক সাইজ, এটা এক সাইজ। সবচেয়ে বড় গরু এটা, বিগেস্ট সাইজ এটা। এটা কিন্তু আমি বলতে পারি ব্রাহ্মা ক্রস, কারণ ব্রাহ্মা ক্রস যদি না হয় এত বড় সাইজের হওয়াটা টাফ। ব্রাহ্মা ক্রস গরু কিন্তু এটা দেখাই যাচ্ছে। এর রান দেখেন, পায়ের যে সাইজ, একদম ব্রাহ্মার মতো কিন্তু এর গঠন, সবকিছু খুবই সুন্দর। বোঝাই যাচ্ছে যে ব্রাহ্মা ক্রস জাতের একটি গরু। তো ভাইজান এই গরুটার দাম দর কিরকম এর চাচ্ছেন? দাম চাইছে আমি 9.5 লাখ টাকা। কত চাচ্ছেন? আবার 9.5 লাখ টাকা। 9.5 লক্ষ টাকা। হ্যাঁ, 7 লাখ টাকা হলে বিক্রি হয় একটা। 7 লক্ষ টাকা হলে আপনি ছেড়ে দিবেন? ছেড়ে দিব আমি। তো উনি 9 লক্ষ টাকা বললো, 7 লক্ষ টাকা হলে উনি ছেড়ে দিবে, বা আপনারা আইসা দাম দর করতে পারেন। হ্যাঁ। দেখার মতো একটি গরু যদি দেখতে চান, পোস্তাগোলা শ্মশানঘাট হাটে চলে আসবেন। ব্যাপারীর নাম আবার যদি একটু বলে দিতেন। মোহাম্মদ সঞ্জয়ের ব্যাপারে। সঞ্জয় ব্যাপারী। তো ওনার এখানে চলে আসবেন। প্রায় 40টার মতো গরু উনি নিয়ে আসছে কিন্তু হাটে, অনেক গরু সংখ্যা উনি নিয়ে আসছে। তো আশা করি উনি যে দাম চাইছে মোটামুটি খারাপ দাম চায় নাই। আপনারা এসে এখানে দাম দর করে নিয়ে যেতে পারবেন। ওনার প্রত্যেকটা গরু কিন্তু দেখো, ওনার প্রত্যেকটা গরু কিন্তু একদম ফার্স্ট ক্লাস গরু। গরুর ব্যাগ দেখেন, গরুর গঠন দেখেন, গরুর গঠন দেখেন, মাশাআল্লাহ বিগেস্ট সাইজের গরু কিন্তু। গরুর পিছন সাইড দেখাই আপনাদের, বিগেস্ট সাইজের গরু, মাশাআল্লাহ বিগেস্ট সাইজের গরু। এইরকম সুন্দর গরু এবং এত ভালো ফ্যাটিনিং এর গরু কিন্তু আমি খুব কম দেখছি। এই গরুটা বিশেষ করে বিগেস্ট সাইজের গরু। আপনি সামনাসামনি না আসলে কিন্তু বুঝতে পারবেন না গরুটার সৌন্দর্য এবং কত বড় গরুটা। এই গরুটা আপনি কিরকম চাচ্ছেন? এটা চাচ্ছে আপনার 8 লাখ টাকা, এবার 7.5 লাখ হলে বিক্রি করবো আমি। 7.5 লক্ষ টাকা হলে বিক্রি করবেন? বিক্রি করবো। তো এই গরুটার ওজন কিরকম হইতে পারে? এটা গরু আপনার ওজন হবে 14 মণ। 14 মন হবে তো? হ্যাঁ, 14 মণ ওজন আছে। তো 14 মন যা বলছে আমারও মনে হয় তা হবে। তা হয়তো বা 1 মন বেশি হইলেও হইতে পারে। আর আসতেছে ভিডিওটা একটু পিছন থেকে নাও। তো 14 মন বললো উনি, তো আশা করি তাই হবে, কারণ বিগেস্ট সাইজের একটি শাহিওয়াল জাতের গরু। সাইওয়াল গরু। একদম আপনি যখন হাটে আসবেন এই গরুটা দেখবেন পছন্দ হয়ে যাবে, আমি আপনারে বলতেছি। একদম বলেন মধু মধু মধু, গরুটা ফার্স্ট ক্লাস গরু। তো উনার গরু দেখে আমার আসলেই ভালো লাগলো। তো আপনি যদি এই যে কিছু, আরেকটা আছে পিছনে হাই গরু। আরেকটা আছে, হ্যাঁ। তো এই গরুটা দেখেন, আরেকটা, এটা হাইটে কিন্তু অনেক লম্বা এবং কালার একদম লাইট কালার, লাল কালার যেটাকে বলে, খুবই সুন্দর একটি গরু। এই গরুটা কিরকম চাচ্ছে? এর দাম চাই 7 লাখ টাকা। 7 লাখ টাকা। জি। তো গরুটা কিরকম হলে আপনি ছাড়বেন? আমি 5 লাখ টাকা আসলে ছাড়বো, 5 লাখ টাকা দাম হলে আমি ছেড়ে দেবো। 5 লাখ টাকা দাম হলে ছেড়ে দিবেন, হ্যাঁ। তো 5 লক্ষ টাকা হলে কিন্তু উনি ছেড়ে দিবে। খুবই সুন্দর একটি গরু। পোস্তাগোলা শ্মশানঘাট হেঁটে এসে আপনারা ওনার সাথে কথা বলতে পারেন এবং হাট ঘুরে আপনারা গরু নিতে পারেন। খুবই সুন্দর সুন্দর গরু বর্তমানে অ্যাভেলেবেল আছে এই হাটে এবং প্রচুর গরু কিন্তু নামতেছে, যাকে যাকে গরু নামতেছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। তো আমি আরো কিছু গরু আছে সেগুলো আপনাদেরকে দেখাই। ব্যাপারী নামটা বললেন? মোহাম্মদ সঞ্জয়ের ব্যাপারে। তো ব্যাপারীর নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01870889571। হ্যাঁ, আই রিপিট, 01870889571। সঞ্জয় ব্যাপারীর গরু, খুবই সুন্দর গরু, একদম ফার্স্ট ক্লাস গরু। যদি আপনারা পছন্দ হয় ওনার সাথে এসে কিন্তু কথা বলতে পারেন। তো আসি ভাইজান, ভালো থাকবেন। আমিও দোয়া করি আপনার গরু বিক্রি হোক, ভালো দামে বিক্রি হোক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো এখানে অল্প কিছু গরু আছে এবং ছোট গরু, সব দেশাল গরু।
দেখতে পাচ্ছেন। কোন জায়গা থেকে আনছেন গরু? কুষ্টিয়া। কুষ্টিয়া। কয়টা গরু আনছেন? 8টা। 8টা গরু না? জি। এই গরুগুলা না? না ওগুলা। ওইখানে? জি। তো একটু বইলা দিতেন, দাম সম্পর্কে একটু ধারণা দিতেন। হ্যাঁ, একটু ধারণা দেন কিরকম দাম চাচ্ছেন। দেখাই, খুব সুন্দর একটি মিড রেঞ্জের গরু। মিড রেঞ্জের গরু বললে ভুল হবে, এটা মোটামুটি বড় আছে। জি, এই গরুর দাম 7 লক্ষ। এটা কত যাচ্ছেন? 7 লাখ। 7 লাখ? জি। একটু বেশি চাচ্ছেন না? না, মিডিয়াম আছে। বিক্রির দাম কিরকম এটা বলেন। বিক্রি 5 লাখ হলে। হ্যাঁ, 5 লাখ। 5 লক্ষ? জি। আমার মনে হয় আরো কমে আপনি হয়তো বা ছাড়তে জি। পারেন, কারণ আমি সামনে আরো বড় বড় গরু দেখে আসলাম। জি। দাম কিন্তু তুলনামূলক যা কি রাখা দরকার বা চাওয়া দরকার সেরকম চাচ্ছে। জি। আপনি বিক্রির দাম বলেন, কারণ কাস্টমার দর্শকরা কিন্তু দেখে আসে, জি। যে ভিডিও দেখে আসে বা গরু একটা পছন্দ হয়ে গেলে কথা বলতে আসে। তো আপনার মনে কিরকম এটার জন্য ধার্য কইরা রাখছেন সেই দামটাই বলেন। 4 লাখ হলে ছেড়ে দিন। 4 লক্ষ হলে ছেড়ে দিবে উনি। তো আসুন আরো গরু দেখাই, ওনার যে 4-5টা গরু আছে সেগুলো আপনাদেরকে দাম বলি। এই গরুটা কত যাচ্ছেন? এটা 3.5 লাখ। এটা 3.5 লক্ষ না? জি। তো দর্শক দেখতে পাচ্ছেন, এটা লাল সাপটা 3.5 লক্ষ হলে কিন্তু উনি ছেড়ে দিবে। আর এর পিছনেরটা? এটা 3 লাখ। 3 লাখ না? জি। অথবা আর একটু 19-20 হবে। আর এটা? এটা 2 লাখ। 2 লাখ। জি। আর এটা? এটা 1,80,000। এটা 1,80,000 টাকা হলে উনি ছেড়ে দিবে। ওই সাদাটাও আপনার? জি জি। ও, এই সাদাটা কত হলে ছাড়বেন? 1,70,000। 1,70,000? জি। আমি মনে করি এটা নামানোর মতো আরো দাম নামবে। জি। আপনি 1,70,000 কিন্তু একটু বেশি বললেন। এই গরুটা কিন্তু আরো নামবে। একটু ভালো দাম বইলা দেন দর্শকদের। 1,60,000 হলে। 1,60,000 হলে? জি। তো 1,60,000 হলে উনি এই গরুটি ছাড়বে। তো ভাইজানের নামটা কি আবার বলেন একটু? মোহাম্মদ সীমান্ত। মোহাম্মদ সীমান্ত। কোন জি। জায়গা থেকে আগত? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে ভাই আগত। 7-8টা গরু উনি নিয়ে আসছে। তো এসে দেখে যাবেন, ভালো লাগবে আশা করি। তো ভাই জি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করি আপনার জন্য, আপনার গরুগুলো যেন বিক্রি হয়ে যায়। মাশাআল্লাহ, এখানে কিন্তু কিছু গরু আছে দেখতে পাচ্ছেন। সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের গরু, দেশাল জাতের গরু এবং অল্প কিছু অস্টালও আছে। তো আপনাদের আমি ব্যাপারীদের সাথে কথা বলে কিন্তু গরুর ধারণা দেওয়ার চেষ্টা করেছি, গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে চলে আসছি পোস্তাগোলা শ্মশানঘাট হাটে। এখানে কিন্তু খুবই সুন্দর একটি লাল কালার ষাঁড় গরু, হয়তো বা এটা অস্ট্রালের সাথে ক্রস করা একটি গরু, কিন্তু কালার খুবই সুন্দর, ফ্যাটেনিং ভালো ফ্যাটেনিং দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো কাওলাভার্স, আজকে পোস্তাগোলা হাট থেকে এখানে আজকে বিদায় নিব। ভিডিওটি আর লং করব না। তো আমি মোটামুটি ধারণা দিয়েছি ব্যাপারীদের সাথে কথা বলে। তো আজকে এখানেই শেষ করব। অবশ্যই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকবেন। ইনশাল্লাহ অন্য অন্য ভিডিওতে কিন্তু দেখা হবে, অন্য অন্য হাটে ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে যে অবস্থা চলছে এবং আগামীতে গরু আসবে, আনলোড করা হবে ট্রাক, সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। তো অবশ্যই আমার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।